এই মুহূর্তে একটা কথা না বলে আর থাকতে পারছি না। কেননা গত ১৬ তারিখ ১৬ ফেব্রুয়ারি আমাদের বিধানসভা নির্বাচন হয়েছিল এবং ২ তারিখ মার্চের মধ্যে আমাদের নির্বাচনী বা ভোট গণনা হয়েছিল। ভোট গণনা হওয়ার পরে বা ভোট গণনার আগে আমরা সর্বদলীয় যে যার মতে, যেই দলেরই লোক যে যার স্টাইলে নির্বাচনী প্রচার চালিয়েছেন এবং নির্বাচন আ প্রক্রিয়া সেরেছেন। তো এর মধ্যে দেখতে পেরেছি যে সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, আর তিপ্রামথা বলুন, যে যার মতে করে যে যার স্টাইলে নির্বাচনী যার যার মতে করেই নির্বাচনী প্রচার চালিয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া ছেড়েছে এবং নির্বাচনের ঘোষণা নির্বাচনী ঘোষণাও হয়ে গেল গত ২ তারিখের মধ্যে। কিন্তু এই মুহূর্তে একটা দেখছি যে পত্রপত্রিকায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে দেখতে পাচ্ছি যে সিপিআইএমের তরফ থেকে যে তিপ্রামথাকে বারবার দোষারোপ করা হচ্ছে, সেই কথা কিন্তু আমার হজম হচ্ছে না। কেননা তিপ্রামথার কারণে নাকি বিভিন্ন বিধানসভায় সিপিআইএমদেরকে হারতেও হয়েছে, সেই কথা মোটেও আমি সাপোর্ট করি না এবং সেই কথার আমি তিরস্কার জানাই। যদি এই কথা বলে তিপ্রামথার কারণে যদি সিপিআইএম হেরেছে, সেই কথা বলতে গেলে আমি সেখানে বলতে চাইব যে সিপিআইএমের দূরদর্শিতা না থাকার কারণে এবং সিপিআইএমের গরমিল হিসাবের কারণে আমাদের তিপ্রামথাকেও আমাদের যে এসটি ২০টা আসন থেকে আমাদেরকে ১৩টা আসন নিয়ে আমাদেরকে সন্তুষ্টি গ্রহণ করতে হয়েছে এবং ৭টা আসনে আমরা পরাজিত হতে হয়েছি। কেননা আপনারা হিসাব করে দেখুন যে সিপিআইএম ওনারা জিততে পারবেন না জেনেও আমাদের যে তিপ্রামথার যেখানে সাপোর্টার বেশি এবং ভোটার সংখ্যক বেশি, সেখানে তাদের যে ক্যান্ডিডেট দেওয়ার ফলে বা বিধায়ক প্রার্থী দেওয়ার ফলে আমাদের ভোট কাটাকাটির ফলে আমাদের তিপ্রামথাকেও পরাজিত হতে হয়েছে। তার জন্যে বলি জিত এবং হার জিত থাকে যে কোনো নির্বাচনে এবং পরাজিত আমাদেরকে স্বীকার করে নিতে হবে। এর জন্য আমাদেরকে আপনাদের পরাজিতর কারণ আমাদের উপরে দোষারোপ করবেন না, সেই কথাই বলতে চাই। কেননা আপনারা যদি সেই ৭টি আর বাকি ৭টি আসনে যদি সিপিআইএমের তরফ থেকে যদি সেখানে প্রার্থী ঘোষণা না করা হতো, তাহলে সেই বুথ যদি না কাটতো, তাহলে আমাদের তিপ্রামথা নিশ্চয়ই জিতত। আর আপনারা যে কথা বলছেন তিপ্রামথা প্রার্থী দেওয়ার কারণে সিপিআইএম হেরেছে, সিপিআইএমের আর কত চান্স দেবো আমরা তরফ থেকে যদি সেখানে প্রার্থী ঘোষণা না করা হতো, তাহলে সেই বুথ যদি না কাটতো, তাহলে আমাদের তিপ্রামথা নিশ্চয়ই জিতত। আর আপনারা যে কথা বলছেন তিপ্রামথা প্রার্থী দেওয়ার কারণে সিপিআইএম হেরেছে, সিপিআইএমের আর কত চান্স দেবো আমরা বলতে গেলে আর কত চান্স দেব যে যেখানে হেভিওয়েট সিপিআইএমের হেভিওয়েট নেতা জিতেন্দ্র চৌধুরী, মাননীয় জিতেন চৌধুরী যেখানে প্রার্থী হয়েছেন, সেখানে আমাদের তিপ্রামথার তরফ থেকে তো কোনো প্রার্থী দেওয়া হয়নি। তাহলে সেখানে কেন এত কম ব্যবধানে বুথ বিজিত হয়েছে, কিন্তু এত কম ব্যবধান কেন? সেই কথা চিন্তা করে দোষারোপ করবেন না আমাদের উপর। তিপ্রামথার উপর দোষারোপ করে কোনো লাভ নেই। যে যার স্টাইলে নির্বাচনী প্রক্রিয়া চালিয়েছেন, যে যার স্টাইলে এবং যে যার মতে করেই যে শীতে বিজিত হয়েছেন, সেটা নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। একজন আরেকজনের উপর বা একটা দল আরেক দলের উপর দোষারোপ করে আমার মতে সেটা লাভ হবে না। কেননা পরাজিত আমাদেরকে স্বীকার করে নিতেই হবে। এর জন্য বলি বিভিন্ন পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় যে তিপ্রামথার প্রতি যে এইভাবে দোষারোপ চালানো হচ্ছে, সেটাকে আমরা মান্য করছি না এবং তীব্র প্রতিবাদ জানাই। সেই অবিবেচনামূলক আলোচনার জন্য সেখানে আমরা নেতিবাচক সমর্থন করতে পারি না সেই কথাতে। অসংখ্য ধন্যবাদ।